নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব সজি কচু দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। তার আগে দেখুন, সজি কচুটা খুব সুন্দর করে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, এখন এটাকে আমি ছেলে নেব। এই যে দুটো ছিলে নিয়েছি, ঠিক এইভাবে ছেলে নেব। নতুন ধরনের একটা সজি কচু দিয়ে আমি কচুর বই দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করছি। দেখুন, সবার প্রথমে তাহলে আমি সজি কচুগুলো ছিলে নিই। এই যে বন্ধুরা, দেখুন সিদ্ধ করে নিলে কত সহজে সজি কচুটা ছেলা যায়। কি সুন্দর হয়েছে বলুন। ছিলে নিচ্ছি। এটা আবার চাকু দিয়ে দুটো করে পিস করে নেব, নিয়ে খুব সুন্দর রেসিপিটা রান্না করবো আজকে। সজি কচু দিয়ে তো অনেকে অনেক রকম রান্না করে খেয়েছে। মাছের ঝোল, মনে করুন মিশানো সবজি, সজি কচু সেদ্ধ, আলু সজি কচু নিরামিষ তরকারি। আজকে আমি অন্য ধরনের পেঁয়াজ রসুন দিয়ে এই সজি কচুটা রান্না করবো। খেতে যা লাগবে না বন্ধুরা, একদম রসগোল্লা। এই যে বন্ধুরা, সজি কচুটা আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি। দেখুন, এইবার আমি সজি কচুগুলো কেটে নেব, দু ফালা করে নেব। দেখুন, এই যে এইরকম দুই ফালা করে কেটে নেব সজি কচুগুলো। দেখছেন তো, দুই ফালা করে কত সুন্দর করে কেটে নিচ্ছি সজি কচুটা। এই যে বন্ধুরা, সজি কচুটা আমি দু ফালা করে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এইবার আমি বাটনার জন্য মশলা কিছুটা আমি রেডি করে নিচ্ছি। সবার প্রথমে একটু আদা কুচি করে নিলাম, কয়েক কোয়া রসুন নিলাম, একটু আদা কুচি নিলাম। এইবার আমি পেঁয়াজ কেটে নেব। এই যে বন্ধুরা, আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিলাম। একটু আমি তেলে ফোড়নে দেবো, আর একটু আমি মশলায় ব্যবহার করব। সঙ্গে একটা টমেটো কুচি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার সজি কচু কাটা হয়ে গেছে। সজি কচুর জন্য যে রান্নাটা করব আমি নতুন রেসিপিটা, তার জন্য আমার মশলাও রেডি হয়ে গেছে। এইবার আমি সবার প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব। এই যে আমার উনুনটা জ্বলে গেছে বন্ধুরা, খুব সুন্দর। এইবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমার কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এই সজি কচু ভাজার জন্য কিন্তু আপনারা কড়াইটা খুব সুন্দর গরম করে নেবেন, না হলে কিন্তু সজি কচু নিচে লেগে যাবে। আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার আমি সজি কচুগুলো ছেড়ে দেবো, খুব সুন্দর করে ভেজে নেবো তেলের মধ্যে। এই যে বন্ধুরা, আমার সজি কচুটা এদিকে ভাজা বসিয়ে দিলাম। ভাজা হোক, ততক্ষণ আমি বাটনাটা করে ফিরে আসছি। বাটনায় নিলাম একটু জিরা, সঙ্গে একটু আদা, একটু রসুন, কয়েকটা শুকনো লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ বাটা। এটা দিয়ে আমি পেস্ট করে ফিরে আসছি। এই বন্ধুরা, আমার সজি কচুটা এদিকে ভাজা বসাই দিয়ে দেখুন আমার বাটনাটাও করে ফিরে আসলাম। বাটনাটাও আমার খুব সুন্দর হয়ে গেছে। এইবার দিয়ে দেবো আমি লবণ হলুদ। এই সজি কচু ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি দেখুন, সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে সজি কচুটা আবার খুব সুন্দর করে ভেজে নেবো এই লবণ হলুদ দিয়ে। সজি কচুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন। এইবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, খুব সুন্দর লাল লাল করে সজি কচুগুলো আমি ভেজে নিয়েছি। এইবার একটু ঠান্ডার অপেক্ষায়, একটু ঠান্ডা হয়ে যাক, তাহলে এই সজি কচুটা আমি
ভালো করে রান্না করতে পারবো। কিভাবে নতুন রেসিপিটা করছি দেখুন। আর সজি কচুটা একটু ঠান্ডা হয়ে নিই। এই যে বন্ধুরা, সজি কচুটা আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন এর মধ্যে আমি এখন কি কি মশলা দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা। এইবার দিয়ে দিচ্ছি সঙ্গে লবণ, তারপরে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এই যে বন্ধুরা, উপর থেকে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এই সব উপকরণ দিয়ে আমি আলতো হাতে খুব সুন্দর করে এই সজি কচুটা মেখে নেব। দেখুন এই যে বন্ধুরা, আমার আলতো হাতে খুব সুন্দর করে সজি কচুগুলো মাখা হয়ে গেছে। এইবার আমি এটা রেখে দিলাম। বন্ধুরা, এদিকে আমি দেখুন মাখাও হয়ে গেছে। এদিকে কড়াইটাও আমি আগে বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। আমি অল্প তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা, ফোড়নে নিয়েছি আমি সামান্য একটু জিরা আর 8 থেকে 10টা দানা মেথি। এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেলে। করে নিলাম। এইবার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এইবার আমি এই হাতে যে মেখেছি সজি কচুটা, সেইটা আমি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আপনারা যদি গ্যাসে করেন একদম ফুল হিটে রেখে দেবেন। আর আমার মতো যদি উনুনে করেন তাহলে একদম ফুল হিট, তো বুঝতেই পারছেন উনুনে তো কোনো ব্যাপার না, ফুল হিটই থাকে। কিন্তু এইভাবে যদি না করা যায় তাহলে সজি কচুটা একদম গলে যাবে। যেহেতু একটা সজি কচুটা সেদ্ধ করা আছে, খেতে কিন্তু দারুণ লাগে। এটা যদি আপনারা গরম ভাতে খান, গরম গরম, তবু ভালো লাগে। এটা রুটি, পরোটা, রুটির সঙ্গে খুব সুন্দর লাগে এই রেসিপিটা খেতে। ভীষণ সুন্দর একটা, একবার হলো এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর খাবার। এই যে বন্ধুরা দেখুন, সজি কচুটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর এসছে কালারটা, খেতেও কিন্তু খুব স্বাদ, এটা দুর্দান্ত লাগে। এই যে বন্ধুরা দেখুন, এত সুন্দর করে ভাজছি সজি কচুটা, দেখুন একদম কড়াইয়ে লেগে নাই, কত সুন্দর করে ভাজা হচ্ছে। এই দেখুন, আর এটা আমি 5 থেকে 7 মিনিট খুব সুন্দর করে ভেজে নিলাম। আপনারা এইটাকে যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই জলটা দেবেন। দেখুন এইবার আমি জল দিয়ে দেব। জল মানে কি, যে গামলাটাই মেখে রেখেছিলাম সেইটাই একটু ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এমনভাবে ভেজেছি মানে মশলার কাঁচা গন্ধটা একদমই থাকবে না। খুব সুন্দর 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, সজি কচুগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে। এই দেখুন একদম গোটা গোটা, কত সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, সানরাইজের গুঁড়ো গরম মশলা। বন্ধুরা, এরকম আমি শুকনো শুকনো করলাম, কারণ হচ্ছে আমি ডাল করেছি, ডালের উপরে ভীষণ ভালো লাগবে। আর আপনারা যদি চান ঝোল খাবো, ডালের ডাল যদি না করেন, কি ডাল না খান, তাহলে একটু গ্রেভি রাখতে পারেন সামান্য একটু জল দিয়ে। আমি যেহেতু এটা ডাল আছে, আমি শুকনো শুকনো করেছি, খেতে ভীষণ স্বাদ লাগবে এটা সুন্দর। দেখুন সজি কচুগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে, এত ভালো লাগছে দেখুন। এইবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, নামিয়ে নিচ্ছি। দেখুন সজি কচুগুলো, এই দেখুন। এই যে বন্ধুরা দেখুন, আমার সজি কচু নতুন রেসিপিটা কীরকম লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।
আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।